আক্রমণের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সকলে আসছি সামনে থেকে। এখানে আপনি রাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, যেটাই বলেন, সবকিছু করতে হবে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং এটার জন্য কিন্তু আমরা গত 16 বছর এটার জন্য আমরা আমাদের হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে গত 16 বছর। এটার জন্য আমাদের কোন নেতা কর্মীরা গুম হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, সম্পদ হারিয়েছে। এটা বড় ইতিহাস গত 15 সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের জুলাই অগস্টে সেখানেও সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপৎ আন্দোলনে যারা প্রায় 50টির কাছাকাছি দল আমরা ঐক্যবদ্ধভাবে উঠেছি। আমাদের হিসাবে বিএনপির 400 অধিক আমাদের নেতা কর্মী মৃত্যুবরণ করেছে জুলাই অগস্টে। এর আগে তো শত শত হাজার 60-70 লক্ষ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারা সকলে আজকে নিয়মিত কোর্টে যাতায়াত করতে পারে। সুতরাং এত বড় স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রস্তুত হয়েছি, সেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেটা অত্যন্ত এবং এইটার এই যে বিচার আমরা শেখ হাসিনা স্বৈরাচারের সময় যেটা দেখেছি, এই ধরনের ঘটনা বহু ঘটেছে, প্রতিনিয়ত ঘটছে, এত বড় ত্যাগের পরও আবার একটা বিচারহীনতার প্রবণতা এখানে এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আসছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রশ্ন চলে আসছে। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। তাকে বিদায় করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকের লেভেল প্লেইং ফিল্ড হবে, আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে, সরকারে যাবে, তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায়, কি সংস্কার চায় সেটা পূরণ করবে। এটাই তো রাজনীতি, এটাই তো গণতন্ত্র। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুন ভাবে খেলাধুলা শুরু করছে, যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে, তাদের প্রতি আমার মনে হয় এখনো সময় আছে। সঠিক রাজনীতি, লেভেল প্লেইং ফিল্ড এবং শান্তিপূর্ণ, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি, সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই মিলে সেদিকে এগিয়ে সবাই সবকিছু ত্যাগ করে আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি এবং এই যুদ্ধের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে এদের সামনে যদি এসে কেউ ওই ধরনের কথা বলে, তারা তো সরকারের যে বসবাস করছে, এর বাইরে তো আমার কিছু সেখান থেকে বেরিয়ে আসলে আমি একটু আগে বলেছি, রাজনীতি করতে চাইলে আপনি পরস্পরকে সম্মান করবেন, মধ্যে আরেকজনের মধ্যে রেসপেক্ট করে, সহিষ্ণুতা রেসপেক্ট করতে হবে, সহিষ্ণুতা আরেকজনের মধ্যে রেসপেক্ট করতে হবে, সেটি আগামী দিন রাজনীতি। জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে।
গত 50 বছরের রাজনীতি। আমি বলছি যদি রাষ্ট্রীয় যে রাষ্ট্রীয় কারণ কেউ রাজনীতি করতে চায় সকল রাজনীতি সকলে এই যেটার জন্য আমরা 16 বছর ধরে ধরেছি এই সকলে উন্মুক্ত ভাবে রাজনীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে রাজনীতি আমরা দেখেছি সেই রাজনীতি আমরা